আসসালামু আলাইকুম দর্শক, একটা লং ব্রিজ এবং কি পদ্মা সেতুর মতো যদি বড় একটা ব্রিজে এইভাবে ভ্যান দিয়ে এনজয় করা যায়, মানে একটা ভ্যান গাড়িতে উঠে সম্পূর্ণ খোলামেলা জায়গায় এমন ঘোরা যায়, আসলে বিষয়টা খুবই এনজয় করার মতো। সো আমরা এখন কিন্তু চলে যাচ্ছি ওই ব্রিজে এবং কি আমার পাশে দেখতে পাচ্ছেন আমার একটা ফ্রেন্ডও রয়েছে। আসলে যদিও আমি ছোটবেলা থেকেই ঢাকা থাকি, যদিও এই জিনিসটা আমার কাছে খুবই এনজয় মনে হয় যে গ্রামে আসার পরে ভ্যান গাড়িতে এইভাবে মানে খোলা মেলার ভিতরে মানে এত সুন্দর মানে পরিবেশ সবুজ শ্যামলে ঘেরা, এর মাঝে যদি ভ্যান গাড়ি দিয়ে ঘুরে সমস্ত জিনিসগুলো উপভোগ করা যায়, আসলে বিষয়টা খুবই এনজয়ের মতো। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ভ্যানের উপরে রয়েছি, আর আমার পাশে যে ফ্রেন্ড রয়েছে ও বলতেছে যে এই জায়গা এটা আমি যদিও অত কিছু চিনি না। সো এই লোকেশনটা হলো আমাদের শরিয়তপুরে গোসাইরহাটে এবং কি গোসাইরহাট। আর যারা শরিয়তপুর এবং কি গোসাইরহাট থেকে দেখতে পাচ্ছেন তারা তো অবশ্যই এই জায়গাটা চিনবেন, যদিও এটা গোসাইরহাটের ব্রিজের ওপারে। আর এই জায়গার নামটি অবশ্যই যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর দর্শক, এই জায়গায় মানে রাস্তাটা নতুন, যদিও এত সুন্দর, দুই সাইডে মানে সবুজ শ্যামলে গাছে এবং কি মানে খুবই সুন্দর একটি রাস্তা। এবং কি আমরা হলাম যে ব্রিজ দিয়ে এসেছি ওই ব্রিজটাও কিন্তু খুবই সুন্দর একটি ব্রিজ। আর আপনাদেরকে আমি যদি এই সামনের ভিউটা দেখাই, আসলে এক কথায় আপনারা মণিমুগ্ধ হতে বাধ্য। আর বিশেষ করে যারা শরিয়তপুর এবং কি গোসাইরহাট থেকে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিউটা দেখেন, আসলে এক কথায় কতটা সুন্দর, আমি আপনাদেরকে ক্যামেরা ঘুরাইয়া দেখানোর চেষ্টা করতেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন মানে দুই সাইডে কলম প্রচুর পরিমাণ গাছ এবং কি মাঝখান দিয়ে একটি রাস্তা, খুবই সুন্দর একটি জায়গা ধরতে গেলে। সো দর্শক, আসলে ঢাকা শহরের চার দেওয়ালের মাঝে থাকলে কিন্তু এইরকম আনন্দ এবং কি এইরকম সৌন্দর্য উপভোগ করা যায় না কখনো। এজন্য আমি যে কোনো সময় গ্রামে আসার পরে এভাবে আমি ঘুরে দেখার চেষ্টা করি এবং কি সবসময় যদি ঢাকা শহর থাকা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসগুলো উপভোগ করতে পারি না। এজন্য আমি গ্রামে আসার পরে সবসময় আমি চেষ্টা করি নিজেকে একটু ঘোরাফেরা রাখার জন্য এবং কি যে কোনো জায়গায় ঘুরতে যাই আমার জিনিসটা খুবই এনজয় করি। সো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার ভিউটা আমার কাছে এতটা ভালো লাগতেছে, মনে চাচ্ছে না যে আমি এখান থেকে চলে যাই, মানে থেকে যাই, এরকম একটা মানে আমার মনে ফিল করতেছে। আর একটা জিনিস সবচেয়ে যেটা বেশি ভালো লাগে সেটা হলো দেখতে পাচ্ছি অত একটা কিন্তু বাড়িঘর নেই এবং কি এই জন্য কিন্তু গাড়িও চলাচল খুবই কম, মানে একেবারে নিরিবিলি। আর আপনারা দেখতে পাচ্ছেন এদিকের ভিউটা আসলে খুব সুন্দর, এই জন্য যে চতুর্দিকে কিন্তু গাছ। আর যদিও দর্শক আমরা বরাবর মতো চলে এসেছি। আর যদিও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমরা যদিও চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি, আমরা একটু পরেই কিন্তু আমাদের এনজয় শেষ এবং কি ভ্যানগাড়ি থেকে নেমে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।